আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা দাও। এই যে হিমবাহ রয়েছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলির সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলি নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। তো প্রথমে দেখে নাও কি আছে, হিমবাহের ক্ষয়কার্য শুধু উঁচু পর্বতের উপরে কিন্তু সীমাবদ্ধ থাকে না। এই ক্ষয়কার্যের ফলে কি হয়, উঁচু পার্বত্য অঞ্চলে বিভিন্ন প্রকার কিন্তু ভূমিরূপেরও সৃষ্টি হয়ে থাকে। শুধুমাত্র যে ক্ষয়কার্যই হবে এটা কিন্তু নয়, এই ক্ষয়কার্যের ফলে কিন্তু নতুন নতুন ভূমিরূপেরও সৃষ্টি হয়ে থাকে। কি কি ভূমিরূপ আছে দেখো, করি বা শার্ক। করি বা শার্ক কি ধারণা এবং উৎপত্তি দেওয়া আছে। দেখো, হিমবাহের উৎসমুখী ক্ষয়ের ফলে, যেখান থেকে হিমবাহের উৎস হয়েছে সেই উৎসমুখী ক্ষয়ের ফলে কি হয়, উঁচু পার্বত্য অঞ্চলে করি বা শার্ক কিন্তু গঠিত হয়ে থাকে। হিমবাহের অবঘর্ষ এবং উৎপাটনের ফলে কিন্তু খাড়া দেওয়াল, অর্ধবৃত্তাকৃত গহ্বর এবং সামনের দিকে ধাপযুক্ত ভূমিরূপ বা সিঁড়ির মতো ভূমিরূপ তৈরি হয়। স্কটল্যান্ডে কিন্তু এই প্রকার করি বা শার্ক কিন্তু লক্ষ্য করা যায়। এই উৎপাটন বলতে আমরা কি বুঝি, যখন হিমবাহ তার প্রবাহ পথের মাধ্যমে প্রবাহিত হয় তখন কি করে, তার ঘর্ষণের ফলে কিন্তু আশেপাশে শিলাগুলো, দেওয়াল থেকে শিলাগুলো ভেঙে তার সাথে বয়ে যায়, তো হিমবাহের সাথে কিন্তু বয়ে যায়। এইভাবে দেওয়াল থেকে শিলা তোলার যে পদ্ধতি, একে উৎপাটন বলা হচ্ছে। এই পদ্ধতিতে কি হচ্ছে, অর্ধবৃত্তাকৃত অর্থাৎ অর্ধ গোলের মতন গহ্বর বা গর্ত এবং সামনের দিকে ধাপযুক্ত সিঁড়ির মতন ধাপযুক্ত করি বা শার্কে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। কোথায় লক্ষ্য করা যাচ্ছে, স্কটল্যান্ডে একে করি এবং ফ্রান্সে একে কিন্তু শার্ক বলা হচ্ছে। অর্থাৎ ফ্রান্স এবং স্কটল্যান্ডে কিন্তু এই প্রকার ভূমিরূপ লক্ষ্য করা যায়। 2 নম্বর কি আছে, এখানে দেখো গঠনগুলো দেওয়া রয়েছে করি এবং শার্কের। কি প্রকার গঠন, খাড়া দেওয়াল। এক্ষেত্রে দেওয়ালটা কেমন হবে, খাড়া প্রকৃতির হবে, অর্ধবৃত্তাকৃত গর্ত, আধা গোলের মতন কিন্তু গর্ত সৃষ্টি হবে এবং সামনের দিকটা উঁচু প্রকৃতির হবে। উদাহরণ কোথায় কোথায় দেখা যায়, হিমালয়, আল্পস, আন্টার্কটিকা, ওয়ালকট এ কিন্তু দেখা যায়। তারপরে এটা আছে দেখো 2 নম্বর, এরিটি বা অ্যারিড। এটা কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আরেকটি ভূমিরূপ। এই একই পর্বতের দুটি পাশে দুটি কড়ি তৈরি হয়ে বড় হতে থাকলে মাঝখানে কি হয়, সরু এবং ধারালো শিরা তৈরি হয়। একে অ্যারিটি বা অ্যারিড বলে। অর্থাৎ দুটি কড়ি বা শার্কের ফলে কিন্তু অ্যারিটি বা অ্যারিডের সৃষ্টি হয়ে থাকে। তারপরে কি আছে দেখো, বৈশিষ্ট্য। এই অ্যারিটি বা অ্যারিটির বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। দেখতে কেমন হয়, ছুরির ফলার মতন কিন্তু হয়ে থাকে, তীক্ষ্ণ বা ধারালো প্রকৃতির হয়ে থাকে। 2 নম্বর কি, ভেঙে গেলে গিরিপথের সৃষ্টি হয়। এই অ্যারিড ভেঙে গেলে কিসের সৃষ্টি হয়, গিরিপথের সৃষ্টি হয়। উদাহরণ দেওয়া রয়েছে দেখো, হিমালয় এবং কারাকোরাম কিন্তু এই প্রকার ভূমিরূপ লক্ষ্য করা যায়। 3 নম্বর কি আছে, পিরামিড চূড়া বা হর্ন। 3 বা 4টে কড়ি একসঙ্গে ক্ষয় করে পিরামিড আকৃতির যে শৃঙ্গ সৃষ্টি করে তাকে কি বলে, পিরামিড চূড়া বা হর্ন কিন্তু বলা হয়ে থাকে। দেখো বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এই পিরামিড চূড়ার, চারোদিকে কড়ি থাকে। পিরামিড চূড়াতে চারপাশটা কড়ি নিয়ে সৃষ্টি হচ্ছে এবং এর চারপাশে কি থাকবে, মানে কড়ি কিন্তু থাকবে চারদিকে। তীক্ষ্ণ কেমন হবে, শীর্ষ তীক্ষ্ণ হবে। ঠিক আছে, তারপরে উদাহরণ কি আছে দেখো, ম্যাটার হর্ন আর নীলকণ্ঠ পিরামিড চূড়ার উদাহরণ দেওয়া রয়েছে। আর পিরামিড চূড়া কিন্তু তীক্ষ্ণ প্রকৃতির হয়ে থাকে। তারপরে আছে ঝুলন্ত উপত্যকা। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আরেকটি ভূমিরূপ হচ্ছে ঝুলন্ত উপত্যকা। ধারণা কি আছে, ছোট হিমবাহ উপত্যকা বড় হিমবাহ উপত্যকার সঙ্গে যদি মিলিত হয়, একটি ছোট হিমবাহ উপত্যকা যখন একটি বড় হিমবাহ উপত্যকার সঙ্গে মিলিত হবে তখন কি হয়, উচ্চতার পার্থক্যের জন্য, ছোট এবং বড় এই উচ্চতার পার্থক্যের কারণে কি হয়, মনে হয় যে ছোট উপত্যকাটা যেটা আছে ওটা বড় উপত্যকার মধ্যে ঝুলন্ত বা ঝুলে অবস্থায় রয়েছে বলে মনে হয়। একে কিন্তু ঝুলন্ত উপত্যকা বলা হয়ে থাকে। বৈশিষ্ট্য কি কি আছে দেখো, উপত্যকা উঁচুতে থাকে। 2 নম্বর, জলপ্রপাত সৃষ্টি হতে পারে। ভূমিরূপের পার্থক্যের জন্য কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হতে পারে। উদাহরণ দেওয়া রয়েছে দেখো, কোথায় দেখা যায়, বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা উপত্যকা কিন্তু এই প্রকার ঝুলন্ত উপত্যকার একটি উদাহরণ। তারপরে কি আছে দেখো, ইউ আকৃতি উপত্যকা বা হিমদ্রোণী। হিমবাহের পার্শ্ব অর্থাৎ পার্শ্বে এবং নিম্ন ক্ষয়ের ফলে উপত্যকা কি হয়, প্রশস্ত এবং মসৃণ হয়ে ইউ আকৃতি কিন্তু ভূমিরূপের সৃষ্টি করে। একে ইউ আকৃতি উপত্যকা বা হিমদ্রোণী বলা হয়ে থাকে। কোথায় কোথায় দেখা যায়, হিমালয় এবং আল্পস পর্বতে কিন্তু এই প্রকার ইউ আকৃতি উপত্যকা লক্ষ্য করা যায়। 6 নম্বর কি আছে, ক্র্যাগ অ্যান্ড টেল। এই ক্র্যাগ অ্যান্ড টেল কি,
কঠিন শিলা সামনে থেকে হিমবাহের ক্ষয় রোধ করে, আর পেছনের কোমল শিলা লম্ব পুচ্ছের মতো বিস্তৃত হয়। একে ক্র্যাগ অ্যান্ড টেল বলে। মানে কি, যে পথে হচ্ছে হিমবাহ প্রবাহিত হয় তার প্রবাহ পথে কঠিন শিলা কোমল শিলা কি করে পর্যায়ক্রমিকভাবে পরপর কিন্তু অবস্থান করতে পারে। সেক্ষেত্রে কি হয়, কঠিন শিলা বেশি শক্তিশালী হওয়ার কারণে কি হবে, হিমবাহের যে হচ্ছে প্রভাব সেটা থেকে কোমল শিলাকে কিন্তু রক্ষা করে থাকে। এর ফলে কি হয়, কঠিন শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কোমল শিলাটা রক্ষা পাচ্ছে। ঠিক আছে, এবং কোমল শিলা পুচ্ছ বা লেজের মতন অবস্থান করছে। বৈশিষ্ট্য কি আছে, ক্র্যাগ অংশ অমসৃণ, অর্থাৎ যে ক্র্যাগ অংশটা রয়েছে সামনের দিকে কঠিন শিলাটা সেটা কেমন থাকে, অমসৃণ হয়ে যায়। 2 নম্বর কি আছে, টেল অংশ মসৃণ এবং দীর্ঘ প্রকৃতির হয়ে থাকে। টেল বা যে কোমল শিলাটা রয়েছে সেটাকে টেল বলা হচ্ছে, সেটা কেমন হয়, মসৃণ প্রকৃতির হয় এবং দীর্ঘ প্রকৃতির কিন্তু হয়ে থাকে। উদাহরণ কি আছে দেখো, এজিনবরা, যেটা স্কটল্যান্ডে দেখা গিয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলি রয়েছে সেই ভূমিরূপগুলি নিয়ে কিন্তু আলোচনা করলাম। কি কি ছিল আরেকবার দেখে নাও, করি বা সার, 2 নম্বর ছিল হচ্ছে অ্যারিটি বা অ্যারেড, 3 নম্বর ছিল পিরামিড চূড়া, 4 নম্বর ছিল ঝুলন্ত উপত্যকা, 5 নম্বর ছিল ইউ আকৃতির উপত্যকা, এবং সর্বশেষ ক্র্যাগ অ্যান্ড টেল কিন্তু ছিল। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ, দেখো নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, কোনো যদি ডাউট থেকে থাকে সেটি ডাউট ক্লিয়ার করা কিন্তু সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট পেয়ে যাচ্ছ এবং লাইভ ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।